কর্ণফুলী নদীর নামের উৎস সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। কথিত আছে যে আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক পাহাড়ি রাজপুত্রের প্রেমে পড়েন। এক জ্যোৎস্না রাতে তারা দুইজন এই নদীতে নৌভ্রমণ উপভোগ করেছিলেন। নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানে গুঁজা একটি ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে কাতর রাজকন্যা সেটি উদ্ধারের জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু প্রবল স্রোতে রাজকন্যা ভেসে যান। তার আর খুঁজে পাওয়া যায়নি। রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাফ দেন, কিন্তু সফল হননি। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এই কারণ এই করুণ কাহিনী থেকেই নদীটির নাম হয় কর্ণফুলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্ণফুলী কাব্য হতে নামকরণ এই ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যায়। যেথায় তিনি লিখেছেন, ওগো ও কর্ণফুলী, তোমার সলিলে পড়েছিল কবেকার কানফুলি খুলি। তোমারই স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণী কে জানে, সাম্পান নায়ে ফেরেছিল তার দুয়েতের সন্ধানে। আনমনে তার খুলে গেল কোপা, কানফুলি গেল খুলি, সে ফুল যতনে পড়িয়া কর্ণে হলে কি কর্ণফুলী। এছাড়া মনে করা হয় আরবি শব্দের করণফুলে থেকে কর্ণফুলী নামটি এসেছে। চট্টগ্রামের বিজ্ঞ মুসলমান পণ্ডিতগণের মতে আরব বণিকেরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে লবঙ্গ নিয়ে বিভিন্ন জায়গাতে রপ্তানি করত। আরবিতে লবঙ্গকে বলা হয় করণফুল। একদিন এই করণফুল বোঝাই জাহাজ নদীতে ডুবে যায়। এই ঘটনা থেকে এই নদী করণফুল নামে পরিচিত, কিন্তু চট্টগ্রামবাসীর মুখে এই নাম পরিবর্তিত হয়ে কর্ণফুলী নামে পরিচিত হয়। মধ্যযুগীয় পুঁথিতে নদীটির কাইচা খাল লেখা হয়েছে। মারমা উপজাতিদের কাছে নদীটির নাম কানসাখিয়ং এবং মিজোরামে কর্ণফুলী নামে খাওতলাং তুইপুই। 1883 সালে কর্ণফুলীর মোহনায় সৃষ্টি হয় লুকিয়াচর। 1877 সালে জলদিয়া চ্যানেলটি 2.5 মাইল দীর্ঘ এবং 1.5 মাইল প্রশস্ত। 1901 সাল থেকে 1997 সালের মধ্য পতেঙ্গা চ্যানেলটি জলদিয়া চ্যানেল থেকে প্রায় 1,500 ফুট পশ্চিমে সরে যায়। হালদা নদীর সাথে কর্ণফুলীর সংযোগস্থলে আছে বিশাল চর, যা হালদা চর হিসেবে পরিচিত। নদীর প্রভাবের কিছু অংশ নাজির চর ঘেঁষে, কিছু অংশ বালু চ্যানেলের মধ্য দিয়ে এবং কিছু মূল স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে। 1930 সালে কালুরঘাট রেলওয়ে সেতু নির্মাণের আগে নদীর মূল স্রোত প্রবাহ প্রধানত কুলাগাঁও অভিমুখে বাম তীর ঘেঁষেই প্রবাহিত হতো। কালুরঘাট সেতু হওয়ার পর সেতুর ডান দিক থেকে আরও একটি প্রবাহ তৈরি হয়, ফলে নদীর মাঝ পথে সৃষ্টি হয় বিশাল একটি চর, যা কুলগাঁও চর নামে পরিচিত। রাঙামাটির সদর উপজেলার প্রায় 1/3 এলাকা জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ, তবে এটি মূলত কর্ণফুলী নদীরই প্রবাহিত ধারার উপর একটি কৃত্রিম হ্রদ।